কুরবানি কার উপরে ওয়াজিব? পুরুষ মহিলা সুযোগ আমরা যারা আছি উপস্থিত, যারা অনুপস্থিত রাস্তায় দাঁড়িয়ে আছি, সবাই আমরা লক্ষ্য করি কুরবানি কার উপরে ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়টা শর্ত? 6টা শর্ত। এক নম্বর শর্ত হলো কুরবানি দাতা মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। কাফিরের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 2 নম্বর হলো আকিল হতে হবে, সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। সুতরাং পাগলের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 3 নম্বরে হলো বালিগ হতে হবে, নাবালিগের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 4 নম্বর হলো স্বাধীন হতে হবে, গোলাম চাকরের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 5 নম্বরে হলো মুকিম হতে হবে, মুসাফির যিনি বাড়ি থেকে 48 মাইল দূরত্ব আছেন সফরে, ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। মুকিম হতে হবে, মুসাফিরের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। 6 নম্বর হলো ঈদের দিন অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, এই 3 দিন যাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়, এই পরিমাণ মাল আছে অর্থাৎ নিসাব পরিমাণ মাল আছে, ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব? তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত আছে। 6টা শর্ত